পেঁয়াজ লাগার পদ্ধতি দেখা যাচ্ছে যে দুইভাবেই কিন্তু পেঁয়াজ লাগা হয়। কিছু কিছু অঞ্চলে দেখা যাচ্ছে পেঁয়াজের বীজ সরাসরি ছিটাই দেয়, অর্থাৎ ছিটে দিয়ে এরকম এলোমেলোভাবে রোপণ করে, এরকম থাকে। আর কিছু কিছু জমিতে দেখা যাচ্ছে যে পেঁয়াজের চারা এরকম করে, পেঁয়াজের চারা করার পর চারাগুলো আবার উঠাই নিয়ে সারিবদ্ধ করে আবার রোপণ করে। পেঁয়াজ কিন্তু দুইভাবেই রোপণ করা যায়। অবশ্যই এগুলেন গুটি পেঁয়াজ অর্থাৎ পেঁয়াজে রোপণ করছে এগুলেন সরাসরি। সেই পেঁয়াজগুলো বিক্রির উপযোগী হয়ে গেছে। বর্তমান ফসলে লস এই কথাটা খুব কম, ফসলে লাভ আছে কম বেশি। তবে ডিজিটাল প্রযুক্তি অর্থাৎ কৌশলী কৃষক হতে হবে, সেক্ষেত্রে কিন্তু লাভ। কৌশল অবলম্বন করে রোপণ করতে হবে, তখন কিন্তু লাভবান হওয়া সম্ভব। যে সময় যে ফসলটা চাহিদা থাকে সেই সময়ে যাতে ফসলটা উৎপাদন করা যায় সেইটা বিষয়ে লক্ষ্য রাখা লাগে। যদি ওরকম সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু ফসলের কিন্তু দাম থাকে। কয়েকদিন আগেই ফুলকপি পাতাকপি এগুলো 80 টাকা 100 টাকা করে কেজি ছিল, 70 টাকা 60 টাকা কেজি ছিল। এখন কিন্তু ফুলকপি পাতাকপি 5 টাকা পিস 60 টাকা পিস, এরকম 10 টাকা পিস। অর্থাৎ 15 দিন আগের যদি কথা বলি আর 15 দিন পরে যদি কথা বলি, দেখেন এই 15 দিনের পার্থক্যতে অনেক দামের কম বেশি হয়। এজন্য আপনারা সময় অনুপাতে সব কিছু রোপণ করবেন, সময়গুলো খেয়াল রাখবেন। লাভ করতে হবে। যুদ্ধ যেভাবে আপনারা কৃষকেরা যেভাবে যুদ্ধ করেন, এটা কিন্তু একটা বিশাল যুদ্ধ। কারণ এবারে যারা আলু চাষ করতেছে তারা লাইন অর্থাৎ সরকারি গোডাউন ছাড়া কিন্তু সার পায়নি। সারের নেওয়ার সময় দেখি যে যুদ্ধ মারামারি এরকম একটা হুড়োহুড়ি অবস্থা। এত যুদ্ধ করার পরবর্তীতে যদি আপনাদের ফসলে যদি লাভ না আসে, সেক্ষেত্রে এর থেকে দুঃখজনক কোনো কিছু আশা করা যায় না। এজন্য নিত্য নতুন ফসলগুলা যেভাবে উৎপাদন করা যায় সেই বিষয়গুলো লক্ষ্য রাখা শ্রেয়। সবাইকে ধন্যবাদ সময় দিয়ে সাথে থাকার জন্য।